চাল আমদানি বন্ধ থাকার প্রভাব পড়েছে পাইকারি বাজারে। কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বলছেন নেপথ্যের কারণ খুঁজে বের করা জরুরি। যদিও হিলি স্থলবন্দরে ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাসের অপেক্ষায় আছে ৭,৫০০ টন চাল। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে আনতে গেল ১২ই আগস্ট থেকে দেশে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয় সরকার। প্রথম দফায় ৫ লাখ টন চাল আমদানির অনুমতি দিলেও পরবর্তীতে আরও ১ লাখ টন বরাদ্দ বাড়ানো হয়। ৩০শে নভেম্বর এসব চাল আমদানির সময় শেষ হয়। চলতি মৌসুমে হিলি স্থলবন্দর দিয়ে ৫,৪১৪টি ট্রাকে ২,৩৪,০০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সময়সীমা অতিবাহিত হওয়ায় বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রয়েছে। সবগুলো পণ্য চালানেরই শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানায়, আমদানি বন্ধ হলেও প্রায় ১.৫ শতাধিক চাল বোঝাই ট্রাক ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাসের অপেক্ষায় আছে। খালাসে কোনো সমস্যা নেই, পার্টিরা যখন খালাস করতে চায় আমরা তখন খালাসের ব্যবস্থা করে দিই। চাল আমদানি গতকাল থেকে বন্ধ আছে। এদিকে আমদানি বন্ধের প্রভাব পড়েছে হিলি পাইকারি বাজারে। সরুজাতের সম্পা চাল ৬১ টাকা থেকে বেড়ে এখন ৬৬ টাকায় বিক্রি হচ্ছে এবং মোটা জাতের স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৭ টাকা কেজি দরে। যারা ইনপুট করছে তারা সবাই দাম বেশি যাচ্ছে। আমরা গত বৃহস্পতিবারে যে দামে মাল কিনছি আজকে কেজিতে ৩ টাকা ৪ টাকা বেশি দাম চাচ্ছে। বাজারে আমরা ঘুরতেই আছি, চাল কিনতে পারছি না। চাল ছিল ৬০ টাকা ৬১ টাকা কেজি, সে চাল একবারে দাম বাড়ে গেল বাজার থেকে। ইন্ডিয়াতে এলসি বন্ধ হয়ে গেছে, চালের দাম বাড়ে গেছে অটোমেটিক। বেঁচে কিনা পার্টির অনেকে ঘুরে যাচ্ছে, তো মালে পড়তে হচ্ছে না। দেশি মালের দাম কম, দেশি মাল ৪৬ টাকা আর এলসি মাল আপনার ৪৮ টাকা। দাম হঠাৎ করে ৩-৪ টাকা ৫ টাকা বেশি। চাল আমদানি করেছে তারা দাম ধরে আছে। হিলি স্থলবন্দরের পানামা ওয়্যারহাউসে ৬,৭০০ টন চাল খালাসের অপেক্ষায় আছে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ।